বিটিএম ডিপার্টমেন্টটা আসলে বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট, এখানে টেকনোলজি আর বিজনেস কানেক্ট করে একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড বাংলাদেশে এটাই ফর দ্য ফার্স্ট টাইম টেকনোলজির সাথে বিজনেসকে কানেক্ট করে একটা ডিপার্টমেন্ট আইইউটিতে। গত 5 বছর হয়ে যায় এটা শুরু হয়েছে অ্যান্ড এটা রান করতেছে ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর প্রত্যেকটা 2টা করে সেমিস্টারে 2টা করে কোর্স থাকে, যেমন ট্রিপলির 2টা কোর্স থাকে, সিভিলের 2টা কোর্স থাকে, মেকানিক্যালের 2টা কোর্স থাকে, সিএসসির 3টা কোর্স থাকে। তো এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো, এই কোর্সগুলো মেইনলি পিওর বিবিএ যারা তাদেরকে পড়ানো হয় না, বাট বিটিএম এর বেলায় এই জিনিসটা ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড বিজনেস সেক্টরের যে সাবজেক্টগুলো আমরা পড়ি সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইনফরমেশন সিস্টেম, ইআরপি থাকে। সো এখন ল্যাব নিয়ে যদি বলতে যাই তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোর্সেসগুলোর কথা বলছি আমরা, এই কোর্সগুলোর সাথে আমাদের সবগুলোরই ইনক্লুডিং ল্যাব থাকবে। অ্যান্ড বিবিএ এর যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে নতুন করে কোর্সের যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটাতে আবার নতুন করে কিছু ল্যাব অ্যাড করা হয়েছে। যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা ল্যাব হয়, মাইক্রোসফট এক্সেলের একটা ল্যাব হয়। তো এইভাবে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করতেছে। ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যদি বলতে যাই, যেহেতু নতুন করে শুরু হচ্ছে এটার একটু গ্যাপ আছে, বাট আমরা আশা করতেছি এটা আরো খুব ভালোভাবে ওয়াইড করবে ইনশাল্লাহ। এখন যদি আমরা ফ্যাকাল্টি নিয়ে বলতে যাই, সত্যি বলতে মিক্সার, একদম হাই পটেনশিয়াল ফ্যাকাল্টিও যেমন আছেন, এভারেজ ফ্যাকাল্টিও আছেন, আবার লো ক্লাস কিছু ফ্যাকাল্টিও আছেন। হয়তোবা তাদের ইনপুট অনেক ভালো, বাট আউটপুট যতটা আসলে এক্সপেক্ট করি আমরা, যেরকমটা আইইউটিতে আমাদের ডিমান্ড থাকে যে আমরা ডলার দিয়ে পড়াশোনা করতেছি, বাট হয়তোবা ফুল এক্সপেকটেশনটা আমরা ফুলফিল করতে পারি না তাদের থেকে। বাট অন অ্যান অ্যাভারেজ এতটা খারাপও না, বাট তারপরেও আছে যতটুকু আসলে পাওয়া দরকার অতটুকু আমরা পাচ্ছি। বিবিএতে প্রেশার কেমন থাকে এটা আমরা খুব ভালো করেই জানি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেভাবে একটা প্রেশারের মধ্যে থাকে সারাদিন, বিবিএতে বিটিএমে আমাদের এই প্রেশারটা খুবই কম, অ্যাভারেজ আর। সো তুমি চাইলে এখান থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হতে পারবা, কেস কম্পিটিশনে ইনভলভ হতে পারবা। অ্যান্ড তোমার যদি বিজনেস মাইন্ডেড থাকো তাহলে বিজনেস স্টার্ট আপ করতে পারবা স্টুডেন্ট অবস্থায়। ভালো ফিডব্যাকও নেওয়ার সুযোগ আছে, ফ্যাকাল্টিদের থেকে ভালো পরামর্শ করে তুমি কোনো কিছু ইনিশিয়েশন করতে চাইলে সেখানে তুমি ইনভলভ হতে পারবা। সো এটা হচ্ছে বিটিএম এর একটা পজিটিভ সাইড। বিটিএম এর অ্যালামনাসরা হচ্ছে খুব ভালো ভালো জায়গাতে এখন আছেন আলহামদুলিল্লাহ। যেহেতু 4টা ব্যাচ বের হয়ে গেছে, 20% অ্যালামনাইরা এখন অ্যাব্রডে পড়াশোনা করতেছেন অ্যান্ড তারা খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করতেছেন। এর বাইরে যাদের যেরকম সেক্টর, সেই সেক্টর অনুযায়ী প্রিফারেন্স অনুযায়ী তারা পড়াশোনা করতেছে। 18-এর 9 জন ভাইয়ের মতো অস্ট্রেলিয়াতে চলে গেছেন এন্ড তারা খুব ভালো করতেছেন ওইখানে। বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে জব মার্কেটে যদি কথা বলি, অ্যালামনাইরা যেভাবে জবে আছেন তারা ভালো ভালো সেক্টরগুলোতে জব করতেছেন এন্ড তাদের স্যালারি র্যাঙ্কিং মোটামুটি অ্যাভারেজ বেসিক হিসাবে ভালোই 30 আপ 40 আপ এরকম যাচ্ছে। বিটিএম এর ক্ষেত্রে আমরা যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে লাস্ট সেমিস্টারটা 4-2 যেটা আমরা ওটা ইন্টার্নশিপ করি। এটাতে আমাদের কি হয়, আমরা ওয়াইড রেঞ্জে সবাই ছড়ায় যেতে পারি, আমরা বিভিন্ন মার্কেটে ইনভলভ হইতে পারি আমাদের স্টুডেন্ট অবস্থাতে। এই ইন্টার্নশিপের হাত ধরে আমরা আসলে কোন দিকে যাব, কোন সেক্টরটা আমার জন্য ফিজিবল হবে, এটা নিয়ে আমরা কিছু আইডিয়া পেয়ে যাই স্টুডেন্ট অবস্থায়। অ্যান্ড এইটা আমাদেরকে পরবর্তী সময়ের জন্য অনেক হেল্প করে। ভালো ভালো জায়গা যেগুলো আমরা মাল্টিন্যাশনাল হিসাবে আমাদের ডিজায়ার পয়েন্ট বা ড্রিম কোম্পানি হিসাবে আমরা চুজ করি, সেগুলোতে আমরা ইন্টার্নশিপে যেতে পারি। ওই জায়গাগুলোতে যখন আমরা 3 মাসের ইন্টার্নশিপ শেষ করি, আমাদের বেস্ট পারফরমেন্সের উপর বেস করে তারা আমাদেরকে জবের অফারও করে। বাংলাদেশের মার্কেটে বিটিএম এর ভ্যালু এখন পর্যন্ত ওইভাবে রিচ আউট করতে পারে নাই। আমরা যেমন 100-তে 100 চিন্তা করি, 100-তে 100 এখনো হইতে পারে নাই, কারণ বাংলাদেশের লোকাল মার্কেট বা বাংলাদেশের যে সারাউন্ডিংস মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলো এখনো প্রপারলি জানে না যে বিটিএম ডিপার্টমেন্টটা কি। দ্যাটস ওয়াই তারা হচ্ছে বিটিএম কে সেভাবে ইভালুয়েট করতে পারতেছে না। আমাদের অ্যালামনাইয়ের যে ব্যাচগুলো বের হয়ে গেছে, তারা যে কোম্পানিগুলোতে তাদের পদাচরণ করে আসছে, বিটিএম এর মেইন বৈশিষ্ট্য যেগুলা, সেগুলো ওরা প্রপারলি দিয়ে আসতে পারছে। সো এখন মোটামুটি বিটিএম ওয়াইডলি সবার কাছে ওয়েল নোন অ্যান্ড ওরা এটাকে ইভালুয়েট করতেছে সুন্দরভাবে। স্যালারির কথা যদি বলি, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বা অ্যাট্রাকটিভ স্যালারি নিয়ে জয়েন করতে পারতেছে। আবার অনেকেই চিন্তা করে যে আমি আইআইটি থেকে পড়াশোনা করছি, সো বিটিএম ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েটস, আমার হয়তো বা স্যালারি হবে 70K, 80K, 100K। না, এরকম না। সত্যি বলতে বেসিক স্যালারি থেকে কিছুটা ভালো হয় অ্যান্ড এইখানে বেনিফিট পাওয়া যায় যেটা আইআইটির স্টুডেন্ট হওয়াতে আমাদের যে অ্যালামনাইয়ের কানেকশন, এই একাডেমিক অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এইগুলো আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। অ্যান্ড এই পটেনশিয়াল অ্যাক্টিভিটিসের জন্য আমরা জব সেক্টরে একটা ভালো বেনিফিট পাই। দ্যাটস ওয়াই আমাদের স্যালারি একটু ডিফারেন্ট হয়, স্যালারি একটু বেশি হয়। বাট এইরকম ড্রিম না দেখি আমরা যে আমরা বিটিএমে আসলেই একদম সব কিছু পেয়ে যাব, না, এটা না, এটা সত্যি না। $20,000 ইউজ করে আমি কেন বিটিএমে ভর্তি হব, যেখানে এটাও বিবিএ, অন্যান্য জায়গাগুলোতেও বিবিএ চলতেছে, যেমন আইবিএ আছে, নর্থ সাউথের বিবিএ আছে, ব্র্যাকের বিবিএ আছে। সব জায়গার বিবিএ খুবই ভালো, খুবই ওয়েল স্ট্রাকচার। ওই জায়গাগুলো ছেড়ে আমি কেন বিটিএমে আসবো? বিটিএমটা টোটালি হাইব্রিড একটা ডিপার্টমেন্ট, টেকনোলজি অ্যান্ড হচ্ছে বিজনেস। যেহেতু আমাদের এই প্রজন্মটা এখন ডিজিটালাইজড, আমাদের সব কিছুতে এখন টেকনোলজি ইনভলভ হচ্ছে। সো আমার যদি টেকনোলজির নলেজ থাকে অ্যান্ড সাথে বিবিএর নলেজ থাকে, আমি মার্কেটে যে আউটপুট দিতে পারবো, আমার শুধু বিবিএর নলেজ থাকলে আমি সেই আউটপুট দিতে পারবো না। সেই জায়গা থেকে আমি বলবো
যে তুমি সেলফ ফাইন্যান্সেও যদি বিটিএমে আসো তাহলে সেটা তোমার এত ক্ষতি করবে না। আর যদি তোমার ফোকাস থাকে না আমি আমার টেকনোলজিক্যাল নলেজগুলো আমি নিজে নিজে গ্যাদার করতে পারবো, নিজে নিজে বানাইতে পারবো, সো আমার শুধু কি লাগবে বিবিএ গ্র্যাজুয়েশন লাগবে অ্যান্ড একটা মেজর এইচআর অথবা মার্কেটিং অথবা সাপ্লাই চেন, আমি সেখান থেকে জাস্ট কোর মেজরটা নিয়ে বের হয়ে এসে আমি বিবিএ এর মার্কেট ধরতে পারবো। সো আমি কেন বিটিএমে এত টাকা দিব, তুমি দিও না, দরকার নেই। সব জায়গা থেকেই তুমি সেম জিনিসই পাবা, জাস্ট বিটিএমে আসলে তোমার যেটা বেটার আউটপুট সেটা হচ্ছে তুমি টেকনোলজির ইনোভেশনগুলোকে কানেক্ট করতে পারবে, তুমি একটা ভালো এনভায়রনমেন্ট পাবা, ভালো একটা অ্যালামনাই পাবা। এইটা হচ্ছে বিটিএম আসার জন্য তোমার মেন ইয়া হইতো। অ্যান্ড এইটার মার্কেট কেমন হবে, ফিউচার কেমন, তোমার ফিউচার গোল কি, সেটার সাথে এটা অ্যালাইন করে কিনা, সব কিছু বুঝে তারপর তুমি মানে চয়েস করো যে তোমার আসলে বিটিএমে আসা উচিত অথবা তোমার প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাকে যাওয়া উচিত। এই ইনভেস্টমেন্ট যেন তোমার ক্ষতির কারণ না হয় সেটা চিন্তা করে তারপর তুমি আসো। মানে আমার কথার উপর বেসিস করে তোমার আসতে হবে এমন কিছু না, তুমি নিজের জন্য বেটার সেটা বুঝে তারপরে হচ্ছে পদাচরণ করো, সেটা তোমার লাইফের জন্য বেস্ট আইডিয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।